মসজিদের মাইকে তখন আসরের আজান শোনা যাচ্ছিল। আজান শুনেই মুসল্লিরা ছুটে আসছেন মসজিদের দিকে, এসেই প্রস্তুতি নিচ্ছেন নামাজ আদায়ের। পরে তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলে নামাজ শুরু হলো। ধান ক্ষেতের মাঝখানে গম্বুজ নিয়ে দাঁড়িয়ে থাকা কক্সবাজার শহরের সাচি চৌধুরী জামে মসজিদ এটি। প্রাচীন এই সাচি মসজিদটি নিয়ে রহস্যের যেন শেষ নেই। অনেকের বিশ্বাস রাতে এই মসজিদে নামাজ পড়েন জিনেরা। রাত যত গভীর হয় জিনেদের আনাগোনাও তত বাড়ে। আসলে এই মসজিদ কে তৈরি করেছিল এর সঠিক তথ্য বা ইতিহাস কেউ জানেন না। এমনকি কত বছর আগে নির্মিত তাও জানা নেই। অনেকেই বলছেন এই মসজিদের বয়স সর্বনিম্ন 400 অথবা 600 বছর। মানুষের বিশ্বাস মসজিদটি জিনেরা তৈরি করে গেছেন। বর্তমানে এটি সাচি চৌধুরী জামে মসজিদ হিসেবে পরিচিত। অনেকে বলছেন মসজিদটি প্রতিষ্ঠা করেন সাচি চৌধুরী নামের এক ব্যক্তি। আবার অনেকের কাছে মুঘল আমলের মসজিদ, গায়েবী মসজিদ বা পটকা মসজিদ নামে পরিচিত। কিন্তু মসজিদ আসলে কোন আমলে বা কে তৈরি করেছিল তার সঠিক তথ্য কেউ জানেন না। মসজিদটি আয়তনে খুবই ছোট। মসজিদের দক্ষিণ পূর্ব পাশের বিরাট এলাকা জুড়ে কবরস্থান, উত্তরে বিশাল দিঘি যেখানে মানুষজন নামাজ আদায়ের জন্য অজু করেন। এই মসজিদে মুসলিম সম্প্রদায় ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোক আসেন। মনের আশা পূরণ করতে করেন বিভিন্ন মানত। কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কের পূর্ব পাশে এবং বাস টার্মিনালের উত্তরে পৌরসভার 5 নম্বর ওয়ার্ড বিজিবি ক্যাম্প এলাকায় এই মসজিদটির অবস্থান। তথ্য বলছে 1600 থেকে 1700 খ্রিস্টাব্দে শাহ সুজার আমলে একটি মসজিদ তৈরি করা হয়েছিল। এটি চৌধুরীপাড়া মসজিদ বা আজগুবি মসজিদ নামেও পরিচিত। কালের বিবর্তনে বর্তমানে মসজিদের ফ্লোর 5 থেকে 6 ফুট ভরাট হয়ে গেছে। নৈসর্গিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করে প্রশান্তি লাভ করেন। রহস্যময় এই মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান তারা শুনেছেন গভীর রাতে জিনেরা নামাজ পড়ে এই মসজিদে। অন্য ধর্মের লোকজনও প্রতিদিন নানা মনোবাসনা নিয়ে এই অলৌকিক মসজিদে আসেন। যে কোনো একটা বিপদ আসলে আমরা এটা মানি, এটাই আমাদের কি সফল দেয়। সবসময় আমরা যাতে আসতে ওকে প্রণাম করি। প্রায় 400 বছরের উপরে নির্মাণ করেছে সাচি চৌধুরী নামে একজন জমিদার ছিল। ওই জমিদারই কি এই মসজিদটা নির্মাণ করে গেছে। আর দর্শনী করে গেল দিয়ে না হইয়ার গজ্জে গেল দিয়ে গালাগালি গজ্জে ওই মুখ গজ্জে সময় গজ্জে আইয়ার খান্দে খান্দে আজ যদি আয়ার জিয়া দাও দেখি। আয়তনে ছোট্ট এই মসজিদে এত সংখ্যক মানুষ কিভাবে শুক্রবার জুমার নামাজ আদায় করেন তা অনেকেই ভাবিয়ে তুলে। প্রতি শুক্রবার জুমাতে যে পরিমাণ মানুষ জুমা শেষে যে বের হতো, এই মানুষগুলি দেখে আমার মনে একটা কৌতূহল থাকতো যে এত ছোট মসজিদে এতগুলো মানুষ কেমনে নামাজ পড়ে, কিভাবে ধরে। আমরা ছোটোবেলা থেকে এখানে নামাজ পড়ি, আমার দায়ের থেকে শুনছি আর কি। এখানে টেম্পল ছিল বুদ্ধদের। টেম্পল পাশে মাটির নিচে স্বর্ণের ডেকচি, তারপর অনেক কিছু পাইতো এখানে। ব্যতিক্রম স্থাপত্য শৈলীর এই মসজিদের নির্মাণ নিয়ে রহস্যের শেষ নেই। সেই রহস্যের টানেই মসজিদটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে বছরের পর বছর। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।